এই কাঁচা আমের আচার তো আমরা সবাই তৈরি করে খেয়ে থাকি, কিন্তু আজকে কোনো রকম ঝামেলা ছাড়া, তেলে দেওয়ার ঝামেলা ছাড়া, তেল ছাড়া, ফ্রিজ ছাড়া যেন এই সুন্দর আচারগুলো কিভাবে আমরা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবো, সেই সুন্দর আচারের রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদেরও ভালো লাগবে। সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবার কাছে অনুরোধ রইল। নমস্কার, রকমারি রান্নাঘরে আর একটা সুন্দর লোভনীয় রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আমি 3টা আম নিয়েছি। এখানে আমি অল্প করে করব বলে আমি 3টা আম নিয়ে নিয়েছি, কারণ আমি অনেক আচার তৈরি করে আগেই রেখে দিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমটাকে প্রথমে আমি ছুলে নেব, একদম খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে তারপরে নিয়ে নিয়েছি 3টা আমকে নিয়ে এইবার আমি এটাকে কেটে নেব। যেমন আমরা আলু ভাজা তৈরি করি সেরকম করে আমি এটাকে কেটে নেব। তোমরা গ্রেটার দিয়েও গ্রেট করতে পারো, কিন্তু গ্রেটারে মোটা পাশটা দিয়েও করা যায়। সেক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায়, কারণ আমের আস্তা থাকলে একটু করতে অসুবিধা হয়, যার জন্য ছুরি কিংবা বটি হলে খুব সুবিধা হয়। তো আমি ছুরি দিয়ে দেখো আমি করে নিচ্ছি। যেমন আলু ভাজাটা তেমন তৈরি করো সেরকম করে করলেই হয়ে যাবে, অসম্ভব মজার হয়। দেখো, এই দেখো আমি ছুরি দিয়ে খুব সহজে কিন্তু করা যায়। তো আমি করে নিলাম সবগুলো আমকে একইভাবে আমি ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিলাম। কাটাটা আমার হয়ে গেল। এইবার এইগুলোকে আমি 2-3 বার ধুয়ে নেব। আমের যতক্ষণ কষটা থাকবে 2 থেকে 3 বার ধুলেই আমের কষটা কিন্তু চলে যায়। একটু জলে তোমরা ভিজিয়েও রাখতে পারো যদি হাতে টাইম থাকে, 10 মিনিট জলে ভিজিয়ে রাখলেও হয়ে যায়। তো আমার হাতে সময় ছিল না বলে আমি 2 থেকে 3 বার ভালো করে এগুলোকে ধুয়ে নিলাম। তো ধোয়াটা হয়ে গেলে এইবার এটাকে আমি একটু হালকা গরম করে নেব। কোনো রকম ভাপে নয়, কিন্তু শুধু কড়াইতে জলটা দিতে হবে। দিয়ে আর এটাকে দেওয়া আর তোলা, মানে দিতে যতটা সময় লাগবে সবগুলো, হালকা শুধু আমগুলো গরম হবে। ব্যাস, উনুনে কড়াইটা আগেই বসিয়ে দিতে হবে, জলের কড়াইটা গরম জলের মধ্যে এটা দিতে হবে। দিয়ে তারপরে নামিয়ে নিতে হবে। আমগুলো গরম হয়ে যাবে। এইবার এই গরম গরম আমটাকে একটা বাটিতে নিয়ে নিতে হবে। নিয়ে এর মধ্যে এবার যতটা চিনি লাগবে, আমি 3টা আমের জন্য বড় কাপের 1 কাপ চিনি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা। তাহলে খুব সুন্দর এই গরম গরম আমের মধ্যে চিনিটা দিলে চিনিটাও খুব সুন্দর গলে যাবে, আর আমের মধ্যে চিনিটার একদম খুব সুন্দর আমটা মানে চিনিটা চুষে যাবে। তো দেখো হয়ে গেল। আমি 2 ঘন্টা পর ফিরে এসে দেখো চিনিটা কত সুন্দর একদম গলে গেছে, আর আমটাও কিন্তু একদম চিনির রসে ডুবে গেছে। তো দেখো এই অবস্থায় আমি এইবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এইবার এটাকে আমি শুকিয়ে নেব। কোনো রকম জল যেন থাকে না, একটু নাড়ানাড়ি করেই একটু শুকাতে হবে। তো এর মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ দিলাম, কালারের জন্য একটু হলুদ দিলাম, একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচের থেকেও কম কিন্তু। তো আর একটু জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, একটু বিট নুনও দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার হবে, খেতেও খুব ভালো লাগবে। এই মশলাগুলো কিন্তু শুধু খুবই সামান্য সামান্য, শুধু কালারটার জন্য আর ফ্লেভারটার জন্য, ব্যাস। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু দারচিনি আর হচ্ছে এলাচ। তোমরা গুঁড়ো থাকলে সেটাও দিতে পারো, খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয়। এবার শুধু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রেখে শুধু নাড়তে হবে। দেখো কত সুন্দর শুকিয়ে যাচ্ছে, অসম্ভব মজার হয় এইগুলো। মানে যাদের ঘরে ফ্রিজ আছে তো ভালো, যাদের ঘরে ফ্রিজ নেই তারা এইভাবে আমের আচারটা তৈরি করে 1 বছর সংরক্ষণ করে খাবে, কোনো রকম অসুবিধা হবে না। তো দেখো একদম শুকিয়ে শুকিয়ে আসছে। এবার এর মধ্যে আমি দিলাম মৌরি, জিরে, ধনে। আমি ভাজা করে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার আর স্বাদ হবে। তো দেখো রেডি হয়ে গেলে, কোনো রকম জল নেই, একটু নরম নরম আছে, কিন্তু এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে একদম শুকনো হয়ে যাবে। তো দেখো লোভনীয় আচারটা আমার রেডি হয়ে গেল। এত ভালো হয় এটা, কোনো রকম ফ্রিজের দরকার পড়বে না বন্ধুরা। তোমরা যাদের ঘরে ফ্রিজ আছে তাদের তো ভালো, ফ্রিজ যাদের ঘরে নেই তারা এই সুন্দর রেসিপিটা তৈরি করে কিন্তু 1 বছর রেখে তোমরা খেতে পারবে, কোনো রকম ঝামেলা নেই। আমি অল্প করে করেছি, তোমরা আরও বেশি করে করে নিও, কারণ এটা আমার অনেকটা করা আছে বলে আমি তোমাদের সঙ্গে অল্প করে করেই শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই সুন্দর রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে এবং পরিবারের সবাইকে খাওয়াবে। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য।